তা সেখান থেকে আর দাদু বাড়ি যায়নি, কয়দিন থেকে যাওয়ার কথা ছিল। এবার পরশুদিন সকালে ওই পাড়ায় আর একটা দাদুরই বন্ধু হবে, সে মারা গেছে সকাল ছটা এরকম শুনেছি, 6টার দিকে। তাকে নিয়ে সবাই শ্মশানে গেছে। শ্মশানে গিয়ে এবার দাদুকে বলেছে, মানে সবাই স্নান করে উঠে পড়েছে, এবার দাদু নাকি পরে আবার নেমেছিল। এটা আশেপাশে যারা সাথে গেছিলো এটা তাদের বক্তব্য, যে নেমেছিল, নেমে তারপরে আর তাকে দেখাই যায়। এবার যাই হোক, কেউ হয়তো ভেবেছে চলে গেছে, কেউ হয়তো ভেবেছে আছে, মানে এইভাবে তারাও ছেড়ে চলে গেছে। দিয়ে গিয়ে তারপর 10টা থেকে খোঁজাখুঁজি শুরু। এবার ভেবেছে, কেউ হয়তো ভেবেছে হয়তো কারোর বাড়িতে গেছে, কেউ হয়তো ভেবেছে অন্য কোথাও গেছে। সেই 10টা থেকে এবার যত আত্মীয়, বেলেরাঙা, বহরমপুর থেকে শুরু করে যেখানে যেখানে আত্মীয় আছে সবাই সব জায়গায় যাওয়া হয়, গিয়ে খোঁজ করা পাওয়া যায়নি। তারপর ওখানে যেই আমাদের শক্তিপুর থানা আছে, সেই থানার ওখানে মানে জানানো হয় সেই রাত 10টায়, পরশুদিন রাত 10টাতেই জানানো হয়। যে বলেছে যে ডায়েরি ফাইরি করা হয়েছিল, যে পরশুদিন মানে গতকাল 3টের দিকে আপনার ওই রামনগর ঘাটে, পলাশী রামনগর ঘাটে ওইখানে দেহটাকে দেখা যায় ভাসছিল, জলে ডুবে গেছিল। যে ভাসতে ভাসতে অতটা চলে যায়, তো ওখানে দেখা যায়। দেখা গিয়ে তারপরে বাইরলো ওই রামনগর ঘাট থেকে নিয়ে আসে। কি নাম দাদুর? সাক্ষী গোপাল হাজরা। আর আপনার নাম? সুমনা হাজরা। হ্যাঁ, এই তো আমি ঘড়ি কিনেছি।